প্রিয় দর্শক, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দল বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোকে দখল করেছে, এই ধরনের মন্তব্য করেছে রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, রুহুল কবির রিজভীর এই ধরনের মন্তব্যের পর কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতিরোধের কারণে ব্যাংক দখল করতে যাওয়া যুবদলের নেতাকর্মীরা পালিয়ে যেতে বাধ্য হয়। জামাত ইসলামী ব্যাংক দখল করেনি, বাংলাদেশ ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত থাকছে সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাত বিষয়ে একটা অভিযোগ উঠেছেন। সেই অভিযোগটি হচ্ছে 5 আগস্টের পরে ইসলামী ব্যাংকগুলোকে দখল করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই ধরনের একটা অভিযোগ তিনি উঠিয়েছেন জামাত সম্পর্কে। জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, জামাতকে নেগেটিভ করা, জামাতকে আত্মসৎকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রুহুল কবির রিজভী যে এজেন্ডা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছে, যে এজেন্ডা হাতে নিয়েছে, সেটা কখনোই বাস্তবায়ন হবে না, সেটা কখনো সফল হবে না। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও, একটা ফুটেজ দেখতে পাচ্ছেন। সেখানে আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন যে স্বৈরাচার পতনের 5 দিন পরে ইসলামী ব্যাংক দখলের চেষ্টা নেতৃত্ব দিচ্ছিলেন যুবদল নেতা নয়ন। দেখেন, ইসলামী ব্যাংকের দখল করার জন্য সর্বপ্রথম কিন্তু বিএনপি, যুবদল, ছাত্রদল এরা কিন্তু প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। যুবদলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আগ্নেয়াস্ত্রসহ ইসলামী ব্যাংক হেড অফিসে হামলা চালায়। এতে ইসলামী ব্যাংকের 7 জন কর্মকর্তা-কর্মচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়। গণ অভ্যুত্থানের সুযোগে এই সন্ত্রাসীদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। এস আলমের ভারতের সন্ত্রাসী এই রবিউলকে গ্রেপ্তার করে তার ডাকাতি বন্ধ করার জন্য সেনাবাহিনীর প্রতি অনুরোধ করছি। এটা কিন্তু 5 আগস্টের পরেই যুবদলের এই নেতা নয়ন তার নেতৃত্বে ইসলামী ব্যাংকে দখল করার একটা প্রচেষ্টা চালানো হয়। তো সর্বপ্রথম 5 আগস্টের পরে বিএনপির এই অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল এবং বিএনপি সবাই একত্রিত হয়ে ইসলামী ব্যাংকে দখল করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তখন কিন্তু ইসলামী ব্যাংকের কর্মচারীরা এটা প্রতিহত করে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রতিষ্ঠান। মানুষের 18 কোটি মানুষ এ বিষয়ে অবগত আছে যে ইসলামী ব্যাংক এটা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাংকের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিষ্ঠিত ব্যাংক, এই সারা এশিয়া মহাদেশে খুব সুনাম অর্জন করে এবং তারা ব্যাপক পরিমাণ কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করে। পরবর্তীকালে আপনারা জানেন যে এটা শেখ হাসিনার আমলে এই ব্যাংকে শেখ হাসিনা দখল করে, তার যারা এসলম গ্রুপ ছিল তারা এই ব্যাংকটিকে দখল করে। তো এখন দখলকৃত ব্যাংক পুনরায় আবার জামাত ইসলামের কাছে ফিরে এসেছে। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দিয়ে, এস আলম গ্রুপের পতনের মধ্যে দিয়ে জামাত ইসলামের ব্যাংক জামাত ইসলামের কাছে ফিরে এসেছে। জামাত ইসলামের নেতাকর্মী এবং তাদের কর্মী সমর্থকরা, কর্মচারীরা এই ব্যাংকটি পরিচালনা করতেছেন। আবারও বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী ব্যাংক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা কি জামাত ইসলাম আত্মসাৎ করেছে নাকি তাদেরই জিনিস তারা ফেরত নিয়েছে? বিষয়টি কিন্তু জনগণের কাছে স্পষ্ট। তারপরেও বিএনপির এই নেতা রুহুল কবির রিজভী জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, জামাতকে নেগেটিভভাবে উপস্থাপনা করার জন্য সে এই ধরনের মিথ্যা বিভ্রান্তকর তথ্য প্রচার করতেছে। প্রিয় দর্শক, তার এই এজেন্ডা কখনো সফল হবে না। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই রুহুল কবির রিজভীর এই ধরনের মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দিয়েছেন। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ।